নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে একটি সম্পূর্ণ আশ্রমের উপর ব্লগ। তো এই আশ্রমটি আজকে আমি দর্শন করার জন্য চলে এসেছি হুগলি চুঁচুড়ার প্রতাপপুর জোড়াঘাট। তো এখানে আছে যে আশ্রমটি, সেই আশ্রমটির নাম হচ্ছে প্রণবকন্যা সংঘ। তো এই আশ্রমটি আজকে তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দর্শন করাবো। এই আশ্রমটি আমি আজকে যাব, ঘুরিয়ে দর্শন করিয়ে তোমাদের দেখাবো এখানে কী কী ফেসিলিটি আছে। তবে আমি বলে দিচ্ছি এই আশ্রমে আরও একটি ফেসিলিটি আছে, সেটি হচ্ছে এখানে সম্পূর্ণ মহিলাদের জন্যে। এখানে শুধুমাত্র অল্প বয়স মহিলা থেকে শুরু করে বৃদ্ধা বয়স্ক মহিলারা এখানে সম্পূর্ণ অল্প মূল্যে এখানে থাকার ব্যবস্থা আছে সারা জীবন। এখানে খুবই সুন্দর তারা থাকতে পারেন, এটা বলতেই পারো হোম অথবা বৃদ্ধাশ্রম। তো চলো আজকে তোমাদের খুবই সুন্দর উপস্থাপনা করতে চলেছি হুগলি চুঁচুড়ার প্রতাপপুরের প্রণবকন্যা বৃদ্ধাশ্রম এবং হোমের একটি ব্লগ। সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার বলে দিচ্ছি তোমরা কীভাবে আসবে। তোমরা কেউ যদি রেলপথে হাওড়া বর্ধমান মেন লাইন হয়ে আসতে চাও তাহলে তোমরা সবার প্রথমে লোকাল ট্রেন করে চলে আসবে হুগলি স্টেশন। হুগলি স্টেশন এসে তোমরা স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা টোটো করে চলে আসবে প্রতাপপুর পোস্ট অফিসের সামনে। এই প্রতাপপুর পোস্ট অফিসের সামনে আছে এই প্রণবকন্যা আশ্রম। এছাড়া যারা 24 পরগনা হয়ে আসতে চাও তাহলে তোমরা নৈহাটি স্টেশন চলে আসবে। প্রথমে নৈহাটি স্টেশনে এসে তোমরা ট্রেন চেঞ্জ করবে, ট্রেন চেঞ্জ করে তোমরা নৈহাটি ব্যানের লোকাল ধরবে। নৈহাটি ব্যানের লোকাল ধরে তোমরা চলে আসবে হুগলিঘাট স্টেশন। হুগলিঘাট স্টেশনে এসে তোমরা টোটো করে চলে আসবে এই প্রতাপপুর পোস্ট অফিসের সামনে। তো এই পোস্ট অফিসের সামনেই আছে এই প্রণবকন্যা আশ্রম। তোমরা যে দিক থেকে আসো না কেন তোমরা কিন্তু সবার প্রথমে ল্যান্ডমার্ক হিসেবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চলে আসবে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রতাপপুর পোস্ট অফিস। আর এই প্রতাপপুর পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে গলি রয়েছে, আমি যাচ্ছি এই গলির মধ্যে। এই গলির মধ্যে দিয়ে আজকে যাব। এই গলির মধ্যে রয়েছে প্রণবকন্যা আশ্রম। তো চলো যাওয়া যাক, আমি গলির দিকে যাচ্ছি। একটুখানি মানে পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে 2 পা হাঁটলেই পেয়ে যাবো আজকে প্রণবকন্যা আশ্রম। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি একদম চলে এসেছি আশ্রমের কাছাকাছি। তো তোমাদের দেখাচ্ছি আশ্রমের বিল্ডিংটি। এই যে দেখতে পাচ্ছ, আমার আঙুল সোজাসুজি দেখাচ্ছি যেটা, এটা হচ্ছে আশ্রমের বিল্ডিং। তো আমি আজকে এই আশ্রমের মধ্যে প্রবেশ করব। আর সামনেই রয়েছে আশ্রমে প্রবেশ করার জন্য একটা বড় একটি গেট, সবুজ রঙের গেট আছে। তো ওই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব এবং আজকে এই আশ্রম সম্পর্কে আমি আমার ব্লগের মাধ্যমে সমস্ত কিছু তথ্য তুলে ধরব। তো দেখতে পাচ্ছ একটা বড় গেট রয়েছে একদম। তো তোমাদের গেটটা দেখাচ্ছি, এই দেখো গেট। আর গেটের উপরে লেখা আছে এই দেখো প্রণবকন্যা সংঘ। আর এই যে বড় গেট, সবুজ রঙের গেট, এই গেটের মধ্যে দিয়ে আমি আজকে প্রবেশ করব। তো চলো, আশা করছি ব্লগটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। তো অলরেডি আমি প্রবেশ করে গেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর, শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই প্রণবকন্যা আশ্রম। খুবই ভালো জায়গা। তো তোমাদের আজকে এত সুন্দর একটা ব্লগ উপস্থাপনা করতে চলেছে আমার ব্লগের মাধ্যমে, তোমরা দেখতে চলেছ। আশা করছি খুব ভালো লাগবে। আর বলে দিচ্ছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি প্রবেশ করেই সামনেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর মন্দির রয়েছে। একটি মন্দিরের দিকে এগিয়ে যাব, তোমাদের দেখাবো, মন্দিরটা দর্শন করাবো। এই দেখো এত সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছ। আর ওপরে লেখা আছে শ্রী শ্রী গুরু মন্দির প্রণবকন্যা সংঘ। এই দেখো লেখা দেখতে পাচ্ছ এখানে। তো চলো এবারে মন্দিরের মধ্যে প্রবেশ করি। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর মন্দিরটি, ভিতরটা এত সুন্দর সাজানো গোছানো রয়েছে। তোমাদেরকে এখন দর্শন করাতে চলেছি মহারাজের ছবি। স্বামী প্রণবানন্দ মহারাজের একটি খুব বড় চিত্র রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কদিন আগে এখানে বাসন্তী পুজো হয়ে গেল, তো আমাকে বলেছিলেন আসার জন্যে, তো আমি আসতে পারিনি, বিশেষ কাজের সঙ্গে জড়িত ছিলাম বলে। আর স্বামী প্রণবানন্দ মহারাজের দর্শন করেই ঠিক পাশে রয়েছে একটি শিবলিঙ্গ। দেখো খুবই সুন্দর।
দেখাচ্ছি। আর এখানে রয়েছে অনেক মানে মহর্ষিদের চিত্র এখানে রয়েছে। খুব ভালো বেশ এই আশ্রমটি, তোমাদের একটু ঘুরিয়ে দর্শন করেছি, দেখো, দেখে নাও, দেখো কত সুন্দর লাগছে, একদম স্নান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই আশ্রমটি। তোমাদের এখন দেখাচ্ছি বাইরের সাইডটা, মন্দির দর্শন করালাম, দেখো কত সুন্দর পরিষ্কার রয়েছে। একটু এগিয়ে যাব, আমি তোমাদের দেখাচ্ছি এখানে খুব সুন্দর হাত ও মুখ ধোয়ার জলের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে একটা অফিস, আর এদিকে রয়েছে আরও অফিসের পার্সোনাল ঘর রয়েছে, এদিকটা পরে যাব। আর এই দিকটা রয়েছে আর কি কি আছে দেখে নেব। আমি তোমাদের বলে দিচ্ছি, এই আশ্রমে টোটালটা হচ্ছে মহিলাদের আশ্রম, তো সেই জন্য আমি এখানে রুমগুলো আছে, এখানে নিচে থাকে ছোটো মেয়েরা, তারপর উপরে থাকে বড়ো মেয়েরা, এইদিকেও আছে সিঁড়ি আছে এখান থেকে যাওয়ার জন্যে। তো আমি যাব না, কারণ টোটালটাই এখানে যেহেতু মহিলারা থাকেন বলে আমি রুমে যেতে পারছি না। তো তোমাদের আমি দেখাবো যেখানে টোটাল রয়েছে সিঙ্গেল রুম খালি, সেগুলো দেখাবো। তো সিঙ্গেল রুম খালি রয়েছে যেখানে যাব নতুন বিল্ডিংয়ের দিকে, এই দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে গিয়ে আমি তোমাদের দেখাবো নতুন বিল্ডিং। আমি তোমাদেরকে এতক্ষণ দেখালাম ওল্ড বিল্ডিং, আর এই প্রণবকন্যা আশ্রমের এখন দেখাবো নিউ বিল্ডিং। তো চলো নিউ বিল্ডিংয়ে কত কি ঘর খালি আছে তোমাদের দেখাবো। তোমরা এখন দেখতে পাচ্ছ প্রণবকন্যা সংঘের নিউ বিল্ডিং, আর এখানে লেখা দেখতে পাচ্ছ প্রণবকন্যা সংঘ পরিচালিত প্রণবানন্দ মাতৃনিবাস। তো দেখে না বিল্ডিংটি বিশাল বড়, এখানে বর্তমানে সমস্ত ঘর খালি আছে। আমি এই ঘরগুলো দর্শন করব এবং কত কি খালি আছে ঘর তোমাদের দেখাবো। এই নতুন বিল্ডিংয়ে রয়েছে, এ দেখো নিচের দিকে রয়েছে বেসিংয়ের ব্যবস্থা হাত মুখ ধোয়ার জন্যে, অপূর্ব সুন্দর একদম। এখানে একদম কি বলবো তোমাদেরকে, এই বিল্ডিংটি করেছে। আর বিল্ডিংটি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, দেখতে পাচ্ছি বিল্ডিংটি একদম একদম নতুন বিল্ডিং। টোটাল এখন বর্তমানে 9টি ঘর, আর এই 9টি ঘর টোটাল খালি আছে। কেউ যদি এখানে আসতে চাও, এখানে দেখো গাড়ি রাখার ব্যবস্থা আছে, বিশাল জায়গা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা বেশ বড় জায়গা আছে, একদম খোলামেলা জায়গা। এবার তোমাদের আমি নিয়ে যাব বিল্ডিংয়ের যাব। এই দেখো সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে যাব। আমি প্রবেশ করেই দেখতে পাচ্ছি বিশাল একটি হল ঘর। এটা হচ্ছে একটি কমিউনিটি সেন্টার। তো এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, এইখানে যখন বার্ষিক পুজো হয়ে থাকে। তোমাদের এখন দেখাবো স্টেজটা, দেখো কত বড় স্টেজ, খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। আর এই দিকে রয়েছে গ্যালারি সিস্টেম, দেখে নাও, এ দেখো গ্যালারি সিস্টেম, দারুণ বেশ, খুবই সুন্দর। তো তোমাদের এটা দর্শন করলাম। এবার যাব আমি এখন এই ডান দিকে গিয়ে দেখে নেব আর কী আছে। বাঁদিকে রয়েছে একটি দরজা, এই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করে সিঁড়ি আছে দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে যাব। তো চলো যাওয়া যাক। এইটা হচ্ছে নতুন বিল্ডিং টোটাল। এই যে দেখতে পাচ্ছ আমি সিঁড়ি থেকে উপরে উঠে এলাম, উঠে সেই এই যে দরজা দেখতে পাচ্ছ, এই দরজাতে প্রবেশ করলাম। প্রবেশ করেই আমার ঠিক ডান দিকে রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি। তো তোমাদের দেখাচ্ছি ব্যালকনিটা, দেখো দেখো দারুণ দারুণ, অপূর্ব সুন্দর। আর এদিকটা তোমাদের নিয়ে যাচ্ছি, একদম গঙ্গার ধারে অবস্থিত রয়েছে এই প্রণবকন্যা আশ্রম। এই দেখো সামনে রয়েছে গঙ্গা দেখতে পাচ্ছ, আর সামনে একটা শিব মন্দির রয়েছে গঙ্গার কাছে, খুবই সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই প্রণবকন্যা আশ্রমটি রয়েছে। দেখে নাও ব্যালকনিটা কত বড়, বারান্দাটা দেখো বিশাল বড় বারান্দা। এবার আমি বারান্দা দর্শন করলাম, এবার বারান্দা থেকে চলে যাবো এইদিকে রয়েছে অনেক রুমগুলি তোমাদের আমি দেখাবো।
আচ্ছা, আমরা প্রথমে যে রুমটা যাচ্ছি এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল বেডরুম, কিন্তু এখন কেউ নেই বলে একটু দুটো দুটো খাট পাতা আছে। প্রত্যেকটা ঘরের সাথে একটা করে অ্যাটাচ বাথরুম আছে এবং অ্যাটাচড একটা বারান্দা আছে। প্রত্যেকটা রুমের সাথে আপনি এটা পাবেন। যেমন এই রুমের সাথে অ্যাটাচ বাথ এবং প্রত্যেকটা রুমে গিজার লাইন করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা শাওয়ার, জল মিক্সিং, বেসিন একদম সেলফ সাফিসিয়েন্ট। প্লাস এখানে একটি বারান্দা, যেটা জানলাটা খুলে একটু সোজা গঙ্গার ভিউ পাবেন। এটা প্রত্যেকটারই আছে। এটা আমরা খুব শীঘ্রই শুরু করবো আমরা এখন। প্রথম রুমের পর দ্বিতীয় যে রুমটা দেখছেন এটা স্টোর, তালা চাবি লাগানো আছে। ঠিক আছে, যারা এখানে থাকবে তাদের জিনিসপত্র রাখার জন্য স্টোর। সেকেন্ড হচ্ছে এটা আবার ডবল বেডরুম আছে, তার সঙ্গে অ্যাটাচ বাথ এবং বারান্দা কমপ্লিট। দাদা আগেই বলে দিল, তো আমিও বলে দিচ্ছি, এটা হচ্ছে শেয়ারিং রুম। তো এই বিল্ডিংয়ের একটির হচ্ছে সিঙ্গেল রুম, আগে যে দাদা বললো। তো দেখে নাও রুমটা একদম পয় পরিষ্কার। তো এখন তোমাদের দেখাবো, একটা ব্যালকনি রয়েছে দেখতে পাচ্ছ, একদম সুন্দর একদম ব্যালকনি। এখানটা হাওয়া বাতাস খেলবে, দেখো দেখে নাও, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই দিকটা রয়েছে গঙ্গা, ওই দেখতে পাচ্ছ আমার আঙুল সুশ্রী গঙ্গা রয়েছে, অপূর্ব সুন্দর। আর এইটা রয়েছে অ্যাটাচ বাথরুম, যেটাকে তোমার দেখাচ্ছি। এ দেখো, বাথরুমের মধ্যে রয়েছে একটা বেসিন রয়েছে, আর এখানে রয়েছে একটা কুমোটের অবস্থা রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে, এই দেখুন। আর এখানে রয়েছে একটা শাওয়ার রয়েছে, গিজারে পয়েন্ট করা আছে, খুবই সুন্দর একদম পয় পরিষ্কার বাথরুমটা। আর রুমটাও হচ্ছে খুব পয় পরিষ্কার একদম, দেখে নাও একদম টোটাল। এখানে হচ্ছে পুট্টি করা আছে, দেয়ালগুলো টোটাল পুট্টি করা। আর নিচের ফ্লোরটা দেখে নাও একদম পাটেক বসানো আছে। তোমাদের আমি এই রুমটা দেখালাম, এই রুমটা দেখিয়ে ঠিক আমার বাঁদিকে যাবো, আরেকটি রুম আছে। এটা হচ্ছে ডবল বেডরুম, দেখে নাও বিশাল বড়, দেখে নাও কত বড় রুমটা, একদম পয় পরিষ্কার টিপটপ একদম। সমস্ত বিল্ডিংয়ের রুমগুলো খালি আছে। কেউ যদি যোগাযোগ করতে চাও, এখানে এসে থাকতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারবে, দেখে নাও। আর তোমাদের দেখাচ্ছি এই দিকটা একটা বারান্দার ব্যবস্থা রয়েছে, বারান্দাটা লক করা আছে, দেখি খুলতে পারি কিনা। এটা খোলা যাচ্ছে না, যাক নিচে তালা মারা আছে। এই দিকটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, তোমার দেখাচ্ছি। এই দিকটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, তোমাদের একটু দেখে দিচ্ছি। এই দেখো বাথরুমটা দেখতে পাচ্ছ একদম টিপটপ। এখানে রয়েছে একটি বেসিন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ কল রয়েছে। এটা ফ্ল্যাশ নেই, এটা হচ্ছে তোমার শাওয়ার রয়েছে একটা। আর এখানে দেখতে পাচ্ছ একটা কোমোটের অবস্থা আছে, এইটা ফ্ল্যাশ কল রয়েছে। তো পয় পরিষ্কার একদম বাথরুমটি। আর নিচে ফ্লোরটা দেখতে পাচ্ছি একটু ম্যাট, যাতে কেউ স্লিপ করে না পড়ে, তার জন্য এখানে ম্যাট ব্যবস্থা করেছে। একদম পয় পরিষ্কার রুমটা দেখো। আমি এবার সামনের দিকে এগিয়ে যাব, কারণ কিছুক্ষণ আগে দাদা বলছিল বলে তাই বললাম এবার আমি বলি, সেই জন্য আমি তোমাদের বলছি। সামনের দিকে এগিয়ে এসে তোমাদের দেখাবো আরেকটি রুম। এই দেখো, এটাও বিশাল বড় বেডরুম, দেখতে পাচ্ছ। এখানে দুটো খাট রয়েছে, বিশাল বড় বড় খাট রয়েছে এখানে। এটাও শেয়ারিং রুম, দেখো প্রত্যেক কটা রুম কিন্তু টিপটপ পরিষ্কার। এই দেখো এই দিকটা ব্যালকনির ব্যবস্থা আছে, একটা ব্যালকনি আছে। আর এটা হচ্ছে বাথরুমের ব্যবস্থা। তো তোমাদের একটু ব্যালকনিটা দেখিয়ে নিচ্ছি। ব্যালকনি দেখার আগে তোমাদের একটু ঘরটা আবার ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এই যে রুমের সাথে রয়েছে ব্যালকনি। এই দিকটা তোমাদের আমি ব্যালকনি দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যালকনিটা দেখো, ছোট্টর মধ্যে বেশ ব্যালকনিটা খুব ভালো, একদম খুব পরিষ্কার। আর ঠিক ব্যালকনির পাশেই রয়েছে, এইদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। প্রত্যেক কটা অ্যাটাচ বাথরুম আছে রুমের সাথে, দেখে নাও একদম পরিষ্কার একদম বাথরুমটা। এই রুম থেকে আমি বেরোলাম, বেরিয়েই এই নতুন বিল্ডিংয়ে রয়েছে
দেখে নাও। আর এটা হচ্ছে কিচেন রুম, যারা এই বিল্ডিংয়ে থাকবে তাদের জন্য কিচেনের ব্যবস্থা রয়েছে। একদম দেখে নাও পরিষ্কার একদম জায়গা কিচেন রুমটা। আর এইদিকে রয়েছে একটা ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে ডাইনিং টেবিল পেতে তারা দুবেলা খাওয়া দাওয়া করতে পারবে। এই দেখে নাও, খুবই ভালো। নতুন বিল্ডিংয়ে তোমাদের এতক্ষণ দেখালাম যে খুব সুন্দর। টোটাল অনেকগুলো ঘর খালি আছে, 9টা। এই নতুন বিল্ডিংয়ে রয়েছে এটা অফিস ঘর, দেখতে পাচ্ছ অফিস ঘর রয়েছে। আমি তোমাদের এখন দেখাচ্ছি এখানে সমস্ত আবাসিকরা খাচ্ছেন দুবেলায় এবং বাচ্চারাও আছেন। তো কি আজকে মেনুতে কি কি আছে আমি দেখাচ্ছি, চলো। এখানে রানিমা রয়েছেন। তো রানিমা আজকে মেনুতে কি আছে একটু বলে দিন। আজকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল। এটা লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল, তাই তো? হ্যাঁ। আর এটা পনির তরকারি। এটা এঁচড়ের তরকারি। আচ্ছা, এঁচড়ের তরকারি। এটা চাটনি, আমের চাটনি আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আর ভাত তো রয়েছেই। হ্যাঁ, এই দেখো সমস্ত এখানে বাচ্চা এবং আবাসিকরা খাওয়া দাওয়া করছে, তোমার দেখাচ্ছি। দারুণ পরিবেশে আজকে এসে গেছি, আর তোমরাও দেখে নাও, দারুণ লাগছে। রানিমা নিজে হাতেই পরিবেশন করছে, সমস্ত বাচ্চাদের এবং আবাসিকদের দেবে, দেখে নাও। এখন আমি কথা বলে নেব এই চুচড়া শাখার প্রণব কন্যা আশ্রমের সভাপতির সঙ্গে। নমস্কার। ধন্যবাদ। হ্যাঁ, একটু জোরে বলবেন। আমাকে একটু বলবেন এই প্রণব কন্যা আশ্রমের সম্পর্কে দু এক লাইন, যে সমস্ত আমার বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা দেখছেন তাদের উদ্দেশ্য করে এই আশ্রম সম্বন্ধে দু এক লাইন কিছু বলবেন। এইটা কত বছর প্রতিষ্ঠিত হয়েছে, আর এখানে বর্তমানে কজন এখন মানে ছাত্রী আছেন বা মারা আছেন, সমস্ত কিছু মিলিয়ে আপনি একটু বলবেন। আমাদের প্রণব কন্যা সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে উত্তর 24 পরগনার অন্তর্গত হৃদয়পুর গ্রামে। তদানীন্তন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক ছিলেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ। তিনি আমাদের এই মহিলা শাখার মহিলা প্রতিষ্ঠান প্রণব কন্যা সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। তখন হৃদয়পুরে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন বর্তমানে 8টি শাখা রয়েছে প্রণব কন্যা সংঘের, তার মধ্যে এই চুচড়া শাখা একটি। আমাদের প্রণব কন্যা সংঘের প্রতিটি আশ্রমে ছাত্রীনিবাস তো রয়েছে এবং কোথাও কোথাও বৃদ্ধানিবাসও আছে। আমাদের এই চুচড়া শাখা আশ্রমেও বৃদ্ধানিবাস আছে এবং ছাত্রীনিবাস আছে। বৃদ্ধানিবাস আমাদের করা হয়েছিল যে সমস্ত মায়েরা রিটায়ার করে বাড়িতে অশান্তিতে কাল কাটাচ্ছেন, তারা এখানে থাকবেন না। কিন্তু আমাদের চিন্তা ভাবনায় যেটা এসেছিল সেটা ঠিক সাকসেসফুল হয়নি। মাত্র একজন মা, তিনি বৃদ্ধাশ্রমের নিয়মকানুন মেনে সব কিছু দিয়ে আছেন, আর বাদ বাকিরা যারা আছেন সামান্য, কেউ সামান্য দিয়েছে, আর বেশিরভাগই কিছুই দেননি, কিছু দিতে পারেনি। তারা কেউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, কেউ স্টেশনে পড়েছিল,
কেউ অসুস্থ হয়ে অন্য জায়গায় ছিল, এরকম সব মায়েরা রয়েছেন এবং তাদের সমস্ত পরিচর্যা আমাদের করতে হয়। আচ্ছা, তাদের এখানে খাওয়া দাওয়া ছাড়া জামা কাপড়, ওষুধপত্র, অসুস্থ হলে হসপিটালে ভর্তি এবং সব কিছুই আমাদের দেখতে হয়। আচ্ছা, এখানে যদি কেউ থাকতে চায়, কোনো অল্প বয়সের মেয়েরা বা বৃদ্ধা বয়সের মহিলারা, তাদের জন্য কি নিয়মকানুন আছে? অল্প বয়সের মেয়েরা যারা ছাত্রী হিসাবে থাকে তারা থাকে, সাধারণত গরিব ছাত্রীরা এখানে থাকে, তাদের জন্য নিয়মকানুন কিছু রয়েছে, অফিসিয়ালি কিছু নিয়মকানুন রয়েছে। এবং বৃদ্ধাদের জন্য বললাম যে আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে রাখবো এরকম ভেবেছিলাম, কিন্তু সেখানে টাকা দিয়ে থাকতে পারছেন না, বেশিরভাগই ফ্রিতেই আছেন, সম্পূর্ণ বিনামূল্যেই আছে, সম্পূর্ণ বিনামূল্যে আছে এবং তাদের সব কিছুই ব্যবস্থাপনা আমাদের করতে হচ্ছে। কেউ যদি টাকা দিয়ে থাকতে চায় সে থাকতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, এখানে টাকা দিয়ে থাকার জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। এবারে অবস্থা পরিস্থিতির জন্য অনেকে বিনামূল্যে রয়েছেন। হ্যাঁ, অনেকে, বেশিরভাগই। আচ্ছা, তো এখানে আর কি কি ফেসিলিটি আছে? এই মন্দিরে কয় বাৎসরিক পুজো হয় বা আর কি কি অনুষ্ঠান হয় একটু যদি বলেন। আমাদের এই মন্দিরের বাৎসরিক উৎসব হয় বাসন্তী পুজো। এটা কদিন আগে হয়ে গেল? কয়েকদিন আগে হয়ে গেল। আর এই পুনঃকন্যার নিজস্ব যে অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান, সেটা কবে হয়? বাৎসরিক উৎসব এটা বাসন্তী পুজোয় বাৎসরিক পুজো। এছাড়া গুরু মহারাজের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মদিনে উৎসব হয়, গুরু পূর্ণিমায় উৎসব হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব হয়। আচ্ছা, গঙ্গা পুজো হয়, সামনে গঙ্গা পুজো আছে। আচ্ছা, কেউ যদি আসতে চায়, ধরুন কোনো বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা, বৃদ্ধ নয়, শুধুমাত্র বৃদ্ধা, মানে এখানে মহিলাদের জন্য, কোনো পুরুষদের জন্য নয়। তো কোনো মহিলা যদি আসতে চায় তাদের জন্য আপনি কি বার্তা দেবেন যে এখানে এসে থাকার জন্য, মানে কোনো রকম মানে সুযোগ সুবিধা তারা কি পেতে পারে? সুযোগ সুবিধা পেতে পারে তারা কিছু আশ্রমকে ডোনেশন করলে ভালো হয়, কেননা খেতে পড়তে দেওয়াটা অসুবিধা হয় না, কিন্তু মানুষ অসুস্থ হয়ে গেলে তখন তাদের পেছনে প্রচুর টাকা পয়সার খরচ হয়। যেমন ওষুধের খরচ হয়, তেমন হসপিটালেও খরচ হয়। এই সমস্ত খরচ বহন করা সংঘের পক্ষে খুবই কষ্টকর। হ্যাঁ, ডোনেট করলেই ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, আমি এতক্ষণ কথা বলে নিলাম এই আশ্রমের সভাপতির সঙ্গে, তোমরা শুনে নিলে। আর কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে সরাসরি যোগাযোগ করবেন না ফোন নাম্বার দিয়ে দেবেন? ফোন নাম্বারও দিয়ে দিই। আচ্ছা, ফোনে সরাসরি যোগাযোগ করবেন 9123063511। আচ্ছা, এই নাম্বারে সন্ন্যাসিনী অমৃতানন্দময়ী। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। আমি সুপর্ণা সাত্রা। আশ্রমে আমি 3 বছর বয়স থেকেই এখানে আছি, এখানে মানুষ হয়েছি, এখানেই পড়াশুনো করেছি। আমার এখন বয়স 29। আমি এখন একটা ছোটোখাটো নার্সিংহোমে চাকরি করি। আশ্রমে পুজো আর্চা এসব অনুষ্ঠানে আমি মাঝে মাঝে এখানে আসি, এখানেই থাকি, আবার অনুষ্ঠান হলে আমি চলে যাও, তাই তো? এখন আমি কথা বলে নেব এই আশ্রমের এক বৃদ্ধা মায়ের সঙ্গে। তো উনি অনেক বছর ধরে এই আশ্রমে রয়েছেন, ওনার অভিজ্ঞতা আমি জেনে নেব। এই আশ্রমে উনি কতদিন ধরে রয়েছেন এবং কেমন রয়েছেন এবং এখানকার পরিষেবা উনি কেমন পাচ্ছেন। মা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? আমি এখানে প্রায় 12 বছর হলো। 12 বছর ধরে রয়েছেন। তো আপনার বাড়ি কোথায় ছিল? বাড়ি আমাদের হৃদয়পুর। আচ্ছা, তা এখানে থেকে আপনার পরিষেবা কেমন লাগছে? ভালো লাগছে। তো এখানে আপনার কোনো রকম সমস্যা নেই? না, সমস্যা নেই। থাকা না, সবসময় ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। তো এখানে মানে রয়েছেন, আর বাকি জীবনটা কি এখানেই কাটাতে চাইছেন? ইচ্ছা আছে। তো এখানকার রানীমা আপনাদের সঙ্গে কেমন, মানে খুব ভালো পরিষেবা দিয়ে থাকেন? ভালো। আচ্ছা, যাক, এছাড়াও আপনি বাকি আবাসিকরা রয়েছেন, ওনাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন আছে? ভালো আছে, আবার কোনো রোগ ভালো আছে, আবার খারাপ হয়, ওই মিলিয়ে ঝুলে থাকে, তাই তো?
মাসিমাকে মাকে আমি এই প্রশ্নটা করেছি, মা খুব হ্যাপি যে সত্যি কথা বলে বলেছে, যে মাঝে মধ্যে আমার ঝগড়া হয়, আমার মিলমিশে হয়, তাই তো? যাক, এখানকার মা খুব ভালো আছেন, খুব ভালো। খুব ভালো আছেন, তাই তো? ভালো থাকবেন। ভেঙে চলে গেছিলাম, সারিয়ে নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব মিলিয়ে ঝুলিয়ে থাকতে হবে, এই নিয়েই তো জগৎ। মা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হুম। আপনি কত বছর আছেন মা এখানে? আমি এই 5 বছর হবে। 5 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চুঁচড়ো কামাপাড়ায় বাড়ি ছিল। আমার পাড়ায়? হুম। আমার বাড়ির কাছাকাছি, আমার বাড়ি খাদিনগরে। তো আপনার এই আশ্রমে থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আর এখানকার যে রানীমা কেমন? ওরে বাবা খুব ভালো। খুব ভালো। হুম। আপনি এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন, পরিষেবা এখানকার ঠিকঠাক লাগে? হ্যাঁ খুব ভালো। বাড়ি যান মাঝে মধ্যে? হ্যাঁ বড় মাকে বলে যায়। বড় মাকে বলেই যান? হুম। বাড়িতে থাকেন না চলে আসেন? না বাড়ি বলতে আমার নাতনির বাড়ি থাকি, আবার ভাইয়ের বাড়ি গিয়েও থাকি। ও, আপনার ছেলে পুলে নেই? আমার ছেলে পুলে সব মারা গেছে। ও আচ্ছা, যাক, দুঃখজনক কথা। যোগ, আপনি এখানে ভালো আছেন, তাই তো? হ্যাঁ। বাকি জীবনটা কি তাহলে এখানে কাটাতে চাইছেন? হ্যাঁ। তোমার নাম? সুপর্ণা টুডু। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে আছো? 5 বছর। 5 বছর ধরে আছো। তোমার বাড়ি কোথায়? পান্ডুয়া, পান্ডুয়া কোথায় বাড়ি? রানাগড়। ও আচ্ছা, বাড়িতে যাও তুমি বেড়াতে? হ্যাঁ দুর্গাপুজোর সময় যাই। ও, তাছাড়া এমনি পুজো ছাড়া যাও না? এমনি কোনো গরমের ছুটিতে যাও? হুম। আচ্ছা, তো এখানে থেকে তোমার কেমন লাগে? ভালো। ভালো। তা এখানে থেকে বাড়িতে মিস করো না? মানে হ্যাঁ। মিস করো? তা এখানে যখন থাকো, বাড়ির কথা মনে পড়ে তখন তুমি কী করো? বাড়ির কথা যদি মনে পড়ে এখানে যখন থাকো তখন কেমন লাগে? মামনের কাছে যাই, মাকে ফোন করতে। মামার কাছে বা রানীমা? আচ্ছা আচ্ছা, ওনার কাছে গিয়ে বাড়িতে ফোন করো। তো এখানে থাকতে কোনো অসুবিধা হয় না? না। তো কোন ক্লাসে পড়ো তুমি? আমি 10। 10-এ পড়ো? বা কোন স্কুল? রবীন্দ্র শিক্ষায়তন গার্লস হাই স্কুল। আচ্ছা, রবীন্দ্র শিক্ষায়তন গার্লস হাই স্কুল। আচ্ছা আচ্ছা, তোমার নাম? সুজাতা দাস। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে আছো? 12 বছর ধরে। 12 বছর ধরে আছো। তো তোমার এখানে থেকে কেমন লাগে? ভালো। ভালো লাগে। তো তুমি কোন স্কুলে পড়ো এখানে? চুচড়া রবীন্দ্র শিক্ষায়তন গার্লস হাই স্কুল। কোন ক্লাসে? 9। আচ্ছা, যখন বাড়ির জন্য মন খারাপ করে তখন তোমাকে এখানে মানে কার সঙ্গে মন খারাপের সময় এখানে কারোর সঙ্গে কথা বলে মনটা হালকা করে? এখানে কার সঙ্গে? বেস্ট ফ্রেন্ড কে তোমার এখানে? পুষ্প। পুষ্প? কই সে পুষ্প কোথায়? ওই তো। ওই দেখি পুষ্প, দেখি হাত দেখা একটুখানি। আচ্ছা, এইটা হচ্ছে পুষ্প, এই বোনের বেস্ট ফ্রেন্ড। তো যাক, সবাইকে নিয়ে এখানে বোনটা আনন্দে মেতে আছে, খুব ভালো আছে, দেখে নাও। টোটাল 30টি ছাত্রী আছে এখানে, আর মা আছেন 15 জনের মতো এখানে বসে আছেন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বর্তমানে নতুন বিল্ডিংয়ের জন্য ঘর খালি আছে, তোমরা কেউ চাইলে এখানে যোগাযোগ করবে। ফোন নাম্বার রানীমা দিয়ে দিয়েছেন, ফোন নাম্বার সরাসরি কথা বলে নেবে। আমি এই আশ্রমে এসে এক দাদার সঙ্গে পরিচয় হলো, দাদার কথাবার্তা খুব ভালো লাগলো, তাই দাদাকে আমি অনুরোধ করলাম এই আশ্রম সম্পর্কে যদি কিছু ওনার জানা থাকে তাই দুটো কথা বলার জন্য। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মানস কুমার, আমি চন্দননগরে থাকি। এই আশ্রমের সঙ্গে আমার খুব ওতপ্রোতভাবে আমি জড়িত। তো ব্যাপারটা হচ্ছে একটু অল্পে আমি বলি। আমি এখানে প্রায় 15-20 বছর ধরে আমি এখানে আসছি। 2003-4 সাল থেকে এখানে আমার মা থাকেন। মা মানে সন্ন্যাসিনী অমৃতানন্দময়ী, যে এই আশ্রমের শাখার যিনি প্রেসিডেন্ট এবং সমগ্র প্রণবকন্যা সংঘের ভাইস প্রেসিডেন্ট। উনি আমার মাতৃতুল্য। ওনার জন্যই আমি এখানে আসি। মায়ের আমার মতো অনেক সন্তান আছে, আমার মতো অনেক মায়েরা রয়েছে, তাদেরকে উনি সবার দেখাশোনা করেন। গুরু মহারাজের কৃপায় উনি এখানে যত বাচ্চারা আছে তাদের দেখাশোনা করেন। বয়স্ক মায়েরা আছেন যারা অনেক উৎপীড়িত নিপীড়িত মেয়ে বা মহিলা, তারা যারাই মায়ের কাছে এসে শরণাপন্ন হন তাদেরকেই উনি ওনার সৎ হৃদয় দিয়ে তাদেরকে রাখবার ব্যবস্থা করেন। যদিও আমরা এখানে ওনার যেটা আছে আর কি, যদিও ওনার এখানে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে, বাই প্রফেশন আমি একটু বলি, আমি বাই প্রফেশন ইঞ্জিনিয়ার, কিন্তু এখানে আমি ইঞ্জিনিয়ারিং করি না। আমি এখানে আসি সম্পূর্ণ সেবা মনোভাব নিয়ে। আর তাছাড়া এখানে যা 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 দরকার হয় আমি চেষ্টা করি আমি এবং আমার বন্ধুবান্ধবদের দ্বারা সেটা চরিতার্থ করার জন্য। এই এত বড় একটা প্রতিষ্ঠান চলছে, এই এতগুলো মানুষ প্রত্যেক দিন এখানে একবেলায় 70-80টা পাত পড়ে।
দুবেলা মিলে প্রায় 150 জন খাওয়া দাওয়া করে। এই মানে একটা বিপুল খরচ, কোনো সরকারি সাহায্য নেই। আমাদের মতো 2-5 জন আছে এবং এনারা বাড়ি বাড়ি গিয়ে সাহায্য তুলে এই 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 জিনিসগুলো ওনারা চালান। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বিপুল অর্থ প্রয়োজন পড়ে, তারপরে শুধু অর্থ, ধরুন এত মানুষজন থাকে, কার কখন বিপদ, কার কখন ওষুধ, কার কখন ডাক্তার, কার কখন কি কাজ, ব্যক্তিগত অনেক বয়স্ক মানুষদের নানা রকম কাজকর্ম থাকে, কারো ব্যাংকের কাজ, কারো আধার কার্ডের প্রবলেম, কারো ভোটার কার্ডের নাম নেই, কারো এই কারেকশান, কারো সরকারি অনেক রকম কিছু দরকার থাকে। তো সেইগুলো আমি চেষ্টা করি এনাদের কাছে এসে যতটা সম্ভব এসব সমস্ত সাহায্য করা। তো এই করতে করতে আমাদের প্রয়োজন মনে করেছিল যে এখানে একটা পরিকল্পিতভাবে যদি একটা বৃদ্ধাবাস করা যায়, সেই মানসিকতা নিয়ে আমরা একটা 3 তলা বিল্ডিং সকলের সাহায্যে প্রায় 5-7 বছর ধরে একটু 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 করে নির্মাণ কাজ করেছি। বহু ব্যয় হয়, প্রায় 70-80 লক্ষ টাকা আমরা চাঁদা তুলে এই ব্যয় করেছি। এবং যেটা দাঁড়াবার পর আমরা দেখেছি যে অনেকেই আছেন যারা রিটায়ার্ড করার পর তাদের সন্তানাদিদের সারা জীবন ধরে পালন পোষণ করে ভালো ভালো চাকরি করে তারা এখন সব বিদেশে। মা বৃদ্ধ হয়েছে, বাবা বৃদ্ধ হয়েছে, তাদেরকে দেখাশোনা করার কেউ নেই, তারা কিন্তু হাহুতাশ করেই মরে। তা এই আশ্রম পরিবেশে যদি কেউ এরকম থাকতে চায়, তাদের কাছে হয়তো অগাধ টাকা পয়সা আছেন, কিন্তু দেখাশোনা করার লোক নেই। টাকাটা ফ্যাক্টর নয় তাদের কাছে, কিন্তু সময় মতো তাদের জিনিসপত্র পাওয়া, ওষুধ পাওয়া, তাদেরকে একটু হাই হ্যালো করা, তাদের একটু কথা বলার জন্য তারা মানে ইয়ে হয়ে যান যে আমার সঙ্গে একটু কথা বলুক কেউ। এরকম অনেক মা বাবাদের আমরা চিনি বা আমাদের সঙ্গে পরিচয় আছে বা আমরা জানতে পেরেছি এই সংস্থায় এসে যে একটু আশ্রয় দরকার, যেখানে 5 জন তাদের সঙ্গে একটু কথা বলবে, তারা একটু সময় মতো তারা একটু ঘুরবে ফিরবে, একটু মন্দিরে আসবে, একটু পূজা আর্চি করবে, একটু আধ্যাত্মিক জীবনযাপন করবে। এই ধরনের এই মানসিকতার যদি কেউ থাকে তাহলে মায়ের কাছে এসে যোগাযোগ করুন। এখানে চুঁচুড়া প্রণবকন্যা সংঘ, জোড়াঘাট প্রতাপপুর, এর ঠিকানা জোড়াঘাট প্রতাপপুর, চিনসুরা প্রণবকন্যা সংঘ, হুগলি জেলায়। ট্রেনে করে যদি কেউ আসে হাওড়া টু ব্যান্ডেল লাইন বা হাওড়া টু বর্ধমান মেন লাইনে চুঁচুড়া বা হুগলি স্টেশনে নামবেন, নেবে ওখান থেকে একটু অটো করে বলবেন আমরা জোড়াঘাট যাব, 10 টাকা 15 টাকা ভাড়া, টোটোও আসে, একদম প্রণবকন্যা সংঘ আশ্রমে নিয়ে চলে আসবে। আসলেই মাকে এখানে পাবেন, মায়ের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন, আপনাদের যা সমস্যার কথা বলবেন, কেন থাকতে চান বলবেন। আপনার যদি সৎ ইচ্ছা এখানে যদি আপনারা বাকি জীবনটা কাটাতে চান, তাহলে মায়ের কাছে সব রকম তার আনসার আছে, সব রকম সলিউশন আছে, আপনারা পাবেন এবং বাকি জীবনটা আনন্দে কাটাবেন। প্রতি মাসে কিরকমই খরচা আছে? দেখুন, আনুমানিক খরচা তো অনেক কিছুই আছে, সবটাই কিন্তু তার উপর ডিপেন্ড করছে। ধরুন একটা বয়স্ক মানুষ, তার যদি ওষুধপত্র লাগে সেটা তাকে বেয়ার করতে হবে। একটা মানুষের মিনিমাম জীবিকা নির্বাহন করার জন্য যেটুকু দরকার, এটা তো কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশন নয়, এটা নো গেন নো লস, অর্থাৎ তারটা চালাবার জন্য যেটুকু দরকার, সংস্থাটা চালাবার জন্য যেটুকু দরকার, সেটুকু সাহায্য দিলেই হবে। তার জন্য সরাসরি কথা বলতে হবে। সরাসরি কথা বলতে হবে। রানীমার সাথে কথা বলার জন্য টাইমিংটা কি আছে? আচ্ছা, উনি সকাল থেকে রাত্রির পর্যন্ত উনি নানা কর্মকাণ্ডের মধ্যে থাকেন, তো সুতরাং ওটা সম্ভবত বিকেলের দিকটা বা একটু সকালে বেলার দিকটা হলে ওনার ভালো হয়। বিকেলে 4-5টা, সকালবেলা 8টা থেকে 11টা পর্যন্ত উনি সময় দিতে পারবেন। সকালবেলা 8টা থেকে 11টার মধ্যে আসলে উনি আপনাদের সময় দিতে পারবেন। এছাড়া একবার এসে দেখা করবেন, তারপর হয়তো 2-3বার আসতে পারেন, তখন আপনাকে ব্যক্তিগতভাবে ওনার নম্বরও আপনাকে শেয়ার করতে পারেন। যা ভালো বুঝবেন সেটা উনি বিচার বিবেচনা করবেন। আপনারা এসে একবার দেখা করুন, আপনাদের সমস্যার কথা বলুন। আমরা আজ পর্যন্ত দেখেছি যার যা সমস্যা হয়েছে, নিপীড়িত উৎপীড়িত মহিলাদের বা দুঃখ কষ্ট জর্জরিত যাদের, তারা ওনার কাছে এসে বললে তা কিন্তু সব সমাধান হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে হুগলি চুঁচুড়ার প্রতাপপুরে জোড়াঘাটে অবস্থিত প্রণবকন্যা যে আশ্রমের ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। এই আশ্রমের ভিডিওটি তোমাদের দর্শন করে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।